সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি পডকাস্টে। আজকের ভিডিওতে আলোচনা করব মূলত রানিংটাকে কিভাবে আপনি হ্যাবিট হিসেবে তৈরি করতে পারেন। কেমন রানিংটা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং আমরা সবাই জানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি হিউম্যান আমরা যারা আছি তেমন বেশি পছন্দ করি না, সবাই একটু আরামপ্রিয় মানুষ, তাই না? সো এইটাকে হ্যাবিট হিসেবে কিভাবে পরিণত করবেন এবং এটাকে আপনি এনজয় কিভাবে করতে পারেন, আমার ক্ষেত্রে আমি কিভাবে সেটাকে কনভার্ট করেছি পরিশ্রম থেকে এনজয়েবল একটা স্পোর্টে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমত যে বিষয়টা সেটা হলো অনেক অনেক দূরে আপনি দৌড়াতে চাইবেন যেটা আপনার বডি নিতে পারবে না। সো শুরুর দিকে নিজেকে অত বেশি পুশ করবেন না, স্লোলি শুরু করেন। লাইক আপনি 1 কিলোমিটার দিয়ে শুরু করেন, প্রথম দিন আপনি হাঁটলেন, তারপরে 2 কিলোমিটার দিয়ে শুরু করেন, 2 কিলোমিটার আপনি হাঁটলেন। এখন এই 2 কিলোমিটার যখন আপনার হাঁটা বেশ কমফোর্টেবল মনে হলো, তখন আপনি এই 2 কিলোমিটার জগ করলেন। দেন আপনি এর পরের দিন 2 কিলোমিটারের জায়গায় 2.5 কিলোমিটারে গেলেন। তো এইভাবে স্লোলি আপনি যদি প্রগ্রেস করেন তাহলে কিন্তু বেটার হবে, আপনার বডির যে অ্যারোবিক ফিটনেস সেটা তৈরি হওয়ার একটা সুযোগ পাবে এবং আপনি আপনার বডিকে মানিয়ে নিতে পারবেন এই নতুন স্পোর্টের সাথে। আরেকটা বিষয় হলো, আমরা যখন শুরু করি শুরুর দিকে কিন্তু দেখা যায় যে আমাদের রানিং সম্পর্কে অত বেশি ধারণা থাকে না, এই কারণে আমরা অনেক বেশি ভুল করে ফেলি। সাপোজ আমরা প্রথম দিন থেকেই হয়তো দৌড়ানো শুরু করে দিই, কিন্তু আমরা তো দৌড়াতে পারবো না, আমাদের অ্যারোবিক ফিটনেস ওরকম নেই। সেক্ষেত্রে আপনি রান ওয়াক মেথডে যেতে পারেন। রান ওয়াক মেথডে যেটা হবে, আপনি 400 মিটার বা 500 মিটার দৌড়ালেন বা জগ করলেন, অ্যান্ড দেন আপনার বডিকে আপনি সময় দিলেন আরও মনে করেন 400 বা 500 মিটারের মতন, এবং সেই জায়গাটা আপনি হাঁটলেন। সেই সময়টায় আপনার বডি রিকভার করে ফেলবে। আপনি দৌড়ানোর ফলে আপনার যে হার্টবিট স্পাইক করেছিল সেটা আবার নর্মাল একটা লেভেলে চলে আসবে, তখন নেক্সট আপনি রাউন্ড দেওয়ার জন্য আবার প্রস্তুত হয়ে যাবেন। সো এইভাবে আপনি আস্তে আস্তে করে কিন্তু আপনার বেস লাইন বা বেস ফিটনেসটাকে তৈরি করতে পারেন। এতে করে আস্তে আস্তে আপনার বডি ইউজ টু হয়ে যাবে, অ্যান্ড আপনি কিন্তু দীর্ঘমেয়াদী যে রানিং সেটাকে কন্টিনিউ করতে পারবেন। আর আরেকটা বিষয় আমি করেছি সেটা হলো, যখন একদম শুরুর দিকে আমি দৌড়ানো শুরু করি তখন কিন্তু আমি আমার যে ট্র্যাক রয়েছে সেটাকে একটু সুন্দরভাবে নির্বাচন করতাম। সাপোজ আজকে আমি যে রাস্তায় দৌড়ালাম, কালকেও যদি সেই রাস্তায় দৌড়াই, পরশুদিনও যদি সেই রাস্তায় দৌড়াই, একটা সময় হয়তো আমি বোর্ড হয়ে যাব। এই কারণে আমি মাঝে মাঝে আমার যে রানিং ট্র্যাক রয়েছে সেটাকে আমি একটু চেঞ্জ করতাম। আজকে আমি আমার পূর্ব পাশে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে সামনের দিকে এগোলাম, কালকে পশ্চিম পাশের রাস্তা দিয়ে আমি শুরু করলাম। আর আমি আরেকটা জিনিস করতাম, সেটা হলো ডিফারেন্ট সময়ও নির্বাচন করতাম। সব সময় যে সকালেই দৌড়াতে হবে বিষয়টা এরকম না। আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট অনেকেই আছেন সকালে দৌড়াতে পছন্দ করেন, আমি আসলে যখন সময় পাই তখনই দৌড়াই। আমি সকালে দৌড়াই, মাঝে দুপুরেও দৌড়াতে চলে যাই, আবার বিকালবেলাও দৌড়াই। সো এক এক সময় কিন্তু আপনার যে জায়গায় যাচ্ছেন বা যে রাস্তা দিয়ে আপনি চলাফেরা করছেন সেইখানকার সিনারি কিন্তু চেঞ্জ হয়ে যায়। সকালবেলা যেরকম ছিল দুপুরবেলা সেরকম থাকবে না, বা বিকালবেলা সেরকম থাকবে না। সো রানিংয়ের সময় এই জিনিসগুলো এনজয় করাটা ইম্পর্ট্যান্ট। আপনি যখন দৌড়াচ্ছেন আপনার আশেপাশে হ্যাপেনিং যে জিনিসগুলো আছে সেগুলোকে উপলব্ধি করা, সেগুলোকে এনজয় করা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। এতে করে কিন্তু আপনি দীর্ঘমেয়াদে একটা রানিং প্ল্যান করতে পারবেন। যদি শুধুই মাত্র আপনার ফিটনেসের জন্য দৌড়ান বা শুধুমাত্র আপনার গোল থাকে 5 কিলোমিটার ক্র্যাক করবেন, 6 কিলোমিটার ক্র্যাক করবেন, তাহলে কিন্তু এটা দীর্ঘমেয়াদে আপনি নিতে পারবেন না। এই স্পোর্টটাকে আপনার এনজয় করতে হবে এবং সেই এনজয়মেন্টের জন্য এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। তো এই কারণে আপনি আপনার যে রানিংয়ের রাস্তাগুলো সেগুলো একটু ওয়াইজভাবে নির্বাচন করতে পারেন। যদি সুন্দর রাস্তায় দৌড়ান, কোনো সিনারিক কোনো রাস্তায় আপনি দৌড়ান, আপনার ডেফিনেটলি ভালো লাগবে, তাই না? আর যদি আপনি মনে করেন সূর্য উদয় যখন হচ্ছে তখন যদি দৌড়াতে যান, সূর্যটা উঠে যাচ্ছে, কুয়াশাময় যে জায়গা সেগুলো দেখছেন, মানুষজন কেবল ঘুম থেকে উঠছে, কিছু কিছু মানুষ কাজের জন্য বের হচ্ছে। তো এই জিনিসগুলো আপনি যখন দেখছেন তখন কিন্তু ভালো লাগবে। অ্যাগেন আপনি যখন 9টা-10টার দিকে দৌড়াতে গেলেন তখন দেখবেন যে মাঠে কৃষকরা কাজ করছে, গরু নিয়ে কেউ চলে যাচ্ছে মাঠের দিকে, তারপরে দেখবেন বাচ্চারা স্কুলের দিকে যাচ্ছে। তো এই ছোট ছোট জিনিসগুলো আপনি দেখলেন, দেখতে দেখতে হেঁটে গেলেন বা দৌড়ে গেলেন। এই জিনিসগুলো যখন এনজয় করবেন তখন কিন্তু আপনার ওইটার জন্য হয়তো অনেক সময় রানিংয়ে যেতে আপনার ইচ্ছা করবে। সো আপনার যে রানিং ট্র্যাক রয়েছে সেটাকে ওয়াইজভাবে নির্বাচন করেন। একটা রাস্তায় আপনি দৌড়াতে দৌড়াতে যদি টায়ার্ড হয়ে যান, একটু যদি নিজেকে নতুনত্ব দিতে চান, সেক্ষেত্রে আপনি রাস্তাটাকে চেঞ্জ করতে পারেন। আরেকটা বিষয় হলো,
আমি আগে প্রচুর গান শুনতাম, বাট এখন ব্যস্ততার কারণে সেই সময়টা আমি পাই না। তো এই গান শোনার একটা মাধ্যম এখন এই রানিং হয়ে গিয়েছে। সো আমি আমার ট্র্যাকগুলো আগে থেকে নির্বাচন করে রাখি, কারণ আমি বাইরে গিয়ে কোথায় নেট আছে বা নেই, অনেক সময় রাস্তায় নেট আপ ডাউন করে, বা রানিংয়ের সময় আমি ইন্টারাপশন পছন্দ করি না। সো আমি আমার যে প্লেলিস্ট আগে থেকে তৈরি করে রাখি, যাতে করে আমি যখন রানিং করছি আমার বারবার মোবাইল ফোন বের করে গান চেঞ্জ বা এগুলো করা না লাগে। সো আপনি যদি গান পছন্দ করেন শুনতে, সেক্ষেত্রে আপনি আপনার ট্র্যাকগুলোকে নির্বাচন করে রাখতে পারেন আগের দিন যদি পারেন। সেক্ষেত্রে আপনার রানিংয়ের সময় বারবার মোবাইল হ্যাসেলের দরকার হবে না। সো সেটাকে আপনি শাফেল মোডে দিয়ে বা রিপিট মোডে দিয়ে দেন রানিং করলেন। গানের যে বিটগুলো রয়েছে সেই বিটগুলোর তালে তালে আপনি দৌড়ালেন, তখন দেখবেন আপনার কিন্তু বেশ ভালো লাগে। তবে সব সময় যে হেডফোন নিয়ে দৌড়াতে হবে বিষয়টা আমি বিশ্বাসী না। বিকজ অনেক সময় এরকম হয়, আপনি যদি সবসময় হেডফোন বা সবসময় আপনার ওয়াচ দরকার এগুলো নিয়ে আপনার দৌড়াতে হবে, তাহলে অনেক সময় হয় কি, যখন আপনি ভুলে গেলেন হেডফোন নিয়ে যেতে দৌড়ানোর সময়, তখন দেখা যাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডেই হেডফোন নাই, এই কারণে আপনি দৌড়াতে পারছেন না, এরকম একটা বিষয় তৈরি হয়ে যাবে। সো কোনো গিয়ার্সের উপরে যাতে করে এইভাবে নির্ভরতা বেড়ে না যায়, এই জন্য মাঝে মাঝে এগুলোকে না ইউজ করাও বেটার। সো আমি মাঝে মাঝে হেডফোন নিয়ে যাই না, ইচ্ছে করে নিয়ে যাই না, কারণ সবসময় গান শুনতে আমার ভালো লাগে না। মাঝে মাঝে হেডফোন ছাড়া বের হই, তখন আমি যে হাঁটছি বা দৌড়চ্ছি, আমার প্রত্যেকটা ফুট স্টেপ যখন রাস্তায় করছি সেটার যে একটা রিদম আছে সেটাকে এনজয় করি। আমার চারিপাশের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলোকে একটু শুনি, চারিপাশের সিনারিগুলো একটু দেখি, বেশ ভালো লাগে। সো আপনারাও এই মেথডটা ট্রাই করতে পারেন। গান শুনতে পছন্দ করলে গান শুনলেন, এবং মাঝে মাঝে সেটার একটা গ্যাপ দিয়ে আপনি গান ছাড়াই বা হেডফোন ছাড়াই দৌড়ালেন। এতে করে দেখা যাবে যে ওই হেডফোনের উপরে যে নির্ভরশীলতা সেটা কমে যাবে। যারা গান পছন্দ করেন না তারা পডকাস্ট শুনতে পারেন। আপনার যে টপিকের উপরে ইন্টারেস্ট সেরকম একটা পডকাস্ট আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইলে। আর যদি আপনার ইন্টারনেট অ্যাক্সেস থাকে সব জায়গায়, সেক্ষেত্রে তো সমস্যা নেই, আপনি অন দ্য গোতে আপনার যে পডকাস্ট সেটাকে নির্বাচন করে শুনতে পারেন। সো আপনারা গান এটাকেও শুনতে পারেন, তাতে করেও দেখা যাবে এই গান শোনা হ্যাবিটটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনার রানিংটা এনজয়মেন্টটা বেড়ে যাবে। আর একটা বিষয় না বললেই না, সেটা হলো একা একা দৌড়াতে ভালো লাগে না। যখন জিম করতাম তখন যে বিষয়টা হতো, বাসায় বসে তো এক্সারসাইজ করা যায়, বডি ওয়েট দিয়ে আপনি অনেক এক্সারসাইজ করতে পারবেন। যদি সিম্পল কিছু ডাম্বেল থাকে আপনার কাছে, সেগুলো দিয়ে আপনি অনেক ভেরিয়েশনের এক্সারসাইজ করতে পারবেন। তবে যে সমস্যা হয়, জিমে গেলে কিন্তু একটা অন্যরকম ভাইব চলে আসে, রাইট? অন্য মানুষকে যখন দেখছেন সে নিজেকে অনেক পুশ করছে, অনেক ওয়েট নিয়ে সে বাইসেপ কার্ল করছে, কিংবা কাউকে দেখছেন আপনি পুল আপ দিচ্ছে, আপনি নিজে পুল আপ পারেন না, সো সেগুলো ট্রাই করার ইচ্ছে কিন্তু আপনার তখন তৈরি হয়। সো রানিংয়ের ক্ষেত্রেও কিন্তু রানারদের সাথে কানেকশন মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। একা একা আপনি যদি দৌড়ান তাহলে একটা সময় আপনি বোর্ড হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনে বা স্মার্টফোনে আপনি স্ট্রাভা যে অ্যাপ রয়েছে রানারদের সোশ্যাল মিডিয়া, সেটাকে ডাউনলোড করতে পারেন। এতে করে আপনি অন্যান্য রানারদের সাথে কানেক্ট হতে পারবেন। আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে, কিংবা আপনার মোবাইল ফোনে যাদের নাম্বার সেভ করা আছে, তাদের সাজেশন আপনি পেয়ে যাবেন, তাদেরকে ফলো করতে পারেন, অথবা আপনি র্যান্ডম সেই কমিউনিটি থেকে র্যান্ডম পিপলকে ফলো করতে পারেন। তারা কীরকমভাবে দৌড়াচ্ছে, তাদের প্রগ্রেস কী, সেগুলোকে দেখতে পারেন। শুধু যে স্ট্রাভা আপনাকে অন্য মানুষের সাথে কানেক্ট হতে হেল্প করবে বিষয়টা ওরকম না। স্ট্রাভা কিন্তু আপনার ব্যবহার করে আপনার নিজের যে প্রগ্রেস সেটাকে ট্র্যাক করতে পারবেন, আপনার গিয়ার্স সেগুলোকে ট্র্যাক করতে পারবেন। সো আমি হাইলি আপনাদেরকে সাজেস্ট করবো ফ্রম দ্য ডে ওয়ান স্ট্রাভা অ্যাপটা আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেন। এতে করে রানিংয়ের সময় যখন দৌড়াচ্ছেন সেটাকে আপনি রেকর্ড করেন, আপনার প্রগ্রেসটাকে ট্র্যাক করেন, এবং সেখানে আপনার যাদের কাছ থেকে আপনি ইন্সপিরেশন পেতে পারেন এরকম কিছু মানুষের সাথে কানেক্ট হয়ে যান। তাহলে কিন্তু তারা কিভাবে ট্রেনিং করছে নিজেদের, সেই জিনিসটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, এবং আপনার নিজের প্রগ্রেসটাকেও কিন্তু আপনি সেখান থেকে ট্র্যাক করতে পারবেন। সো স্ট্রাভা আমার রানিং জার্নিতে হিউজ একটা রোল প্লে করেছে। স্ট্রাভা ব্যবহার করে যখন আমি নিজেকে ট্র্যাক করি, প্রত্যেকটা বিষয় দেখতে পারি আমি কোন তারিখ দৌড়ালাম, কতটুকু দৌড়ালাম, কীরকম পেস ছিল, কীরকম হার্ট রেট ছিল, প্রত্যেকটা বিষয় মনিটর করা যায়। সাথে সাথে আমাদের কমিউনিটিতে যারা দৌড়ায় তাদের সাথেও কানেক্ট হওয়া যায়। সো শুধুমাত্র যে স্ট্রাভাতে আপনি কানেক্ট হবেন বিষয়টা ওরকম না। আপনি অকেশনালি আপনার রানিং কোনো যদি বাড়ি থেকে থাকে, ফ্রেন্ড থেকে থাকে, তাদের সাথে ইন পার্সন কানেক্ট হতে পারেন, এবং আপনারা
তাদের সাথে মাঝে মাঝে দৌড়তে যেতে পারেন এবং তাদের সাথে দৌড়াতে দৌড়াতে কনভারসেশন করলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন। তখনও কিন্তু দেখা যাবে আপনার ওই সময়টা অনেক আপনি বেশি এনজয় করবেন, ভালো লাগবে। সো যারা রানিং করে তাদের সাথে যুক্ত হন, এতে করে আপনার রানিংয়ের এনজয়মেন্টটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। আপনি বিভিন্ন কম্পিটিশনের দিকে নজর রাখতে পারেন। আমাদের বাংলাদেশে এখন অনেক রানিং কম্পিটিশন হয়ে থাকে। আপনার আশেপাশে যে কম্পিটিশনগুলো হয় সেগুলোর উপর আপনি নজর রাখেন। ছোট ছোট যে কম্পিটিশন রয়েছে লাইক 5 কিলোমিটার, 7.5 কিলোমিটার, 10 কিলোমিটার, এগুলোকে টার্গেট করে প্রথমে ট্রেনিং করেন এবং সেই কম্পিটিশনগুলোয় আপনি যোগদান করেন। এতে করে যেটা হবে, আপনি যখন সেই কম্পিটিশনে যোগদান করলেন তখন কিন্তু অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে রানিং কমিউনিটিতে, এবং তাদের সাথে পরিচয় হলে পরে নতুন করে তাদের সাথে একটা কানেকশন হবে। আপনার আশপাশের মানুষজনের সাথে আপনি পরিচিত হতে পারবেন। সো একটা কমিউনিটি বিল্ড আপ হবে, আপনি তাদের কাছ থেকে অনেক বেশি ইন্সপিরেশন পাবেন। আর যখন আপনি কমপ্লিট করলেন কোনো কম্পিটিশান, তখন আপনি যখন একটা মেডেল পেলেন কিংবা কোনো অ্যাপ্রিসিয়েশন পেলেন, সেই জিনিসটা অনেক বেশি এনজয় করবেন। এইটা কিন্তু আপনাকে নেক্সট কোনো কম্পিটিশনের জন্য প্রিপেয়ার হতে হেল্প করবে। সো অটোমেটিক্যালি কিন্তু আপনার রানিং যে প্রোগ্রেস সেটা চলতে থাকবে। সো এই জিনিসগুলোর দিকে একটু নজর রাখতে পারেন, আশপাশে কোথায় কম্পিটিশন হচ্ছে, এবং সেখানে আপনি সাইন আপ করে ফেলতে পারেন। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো গুড পেয়ার অফ শু রানিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা অনেকেই খারাপ জুতো দিয়ে দৌড়িয়ে দেন পায়ে ব্যথা পেয়ে থাকেন, ইনজুরি হয়ে যায়। সো সেই কারণে দেখা যায় রানিংয়ের উপর একটা ফোবিয়া তৈরি হয়ে যায়। সো আমি বলবো ফ্রম দ্য ফার্স্ট ডে একটা ভালো জুতা ইনভেস্ট করেন, দেন রানিংটা শুরু করেন। এতে করে আপনার ইনজুরির যে প্রবণতা সেটা অনেকাংশেই কমে যাবে, এবং আপনি যখন দৌড়াবেন সেটাকে আপনি এনজয় করতে পারবেন। জিনিসটা যদি এনজয় না করেন তাহলে কিন্তু আলটিমেটলি সেটা সাস্টেইন করবে না। সো ভালো এক পেয়ার জুতার উপরে আপনি ইনভেস্ট করতে পারেন। রানিংয়ের জন্য ডিফারেন্ট ক্লথিং পাওয়া যায়। আপনি কমফোর্টেবল একটা রানিং ক্লথে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি যে সিনথেটিক কাপড়ের যে টি শার্ট পাওয়া যায় কিংবা ট্রাউজার পাওয়া যায়, যেটা কমফোর্টেবল, ব্রিদেবল, এরকম গিয়ার ইনভেস্ট করতে পারেন। দেন আরও অনেক ধরনের, আপনি যখন রানিংয়ে যুক্ত হবেন অনেক ধরনের গিয়ার চলে আসবে। স্মার্ট ওয়াচ আছে, দেন আপনি পানি ক্যারি করার জন্য বা আপনার বিলঙ্গিংস ক্যারি করার জন্য ছোট ছোট ব্যাগ আছে, ইত্যাদি অনেক বিষয় চলে আসে, যেগুলো আপনি আস্তে আস্তে দেখা যাবে একটা একটা করে কিনলেন, এবং যখন আপনি সেগুলো এক একটা আপনার রানিং প্রোগ্রেসে যুক্ত করবেন তখন কিন্তু আলটিমেটলি আপনার আনন্দ লাগবে, জিনিসটাকে এনজয় করবেন, আপনার রানিং যে এক্সপিরিয়েন্স আরও বেটার হবে। সো সেটাই করতে পারেন। স্মার্ট ওয়াচের কথা বলবো যেটা, সেটা হলো ভালো মানের রানিং স্মার্ট ওয়াচ অনেক বেশি কস্টলি। শুরুতেই আমি সাজেস্ট করবো না। আপনার যদি মোবাইল ফোন থেকে থাকে, যে কোনো মোবাইল ফোন গুড এনাফ। স্ট্রাভা ডাউনলোড করলে স্ট্রাভা অ্যাপ দিয়ে কিন্তু আপনি আপনার রানিং প্রোগ্রেসটাকে এখান থেকে মনিটর করতে পারবেন। যখন দৌড়াচ্ছেন তখন আপনি স্ট্রাভা অ্যাপে প্রবেশ করেন, এবং সেখানে যখন প্রবেশ করবেন মাঝখানে দেখবেন একটা রেকর্ড বাটন রয়েছে। রেকর্ড আইকনে যখন প্রবেশ করবেন, এখানে কিন্তু আলটিমেটলি যে ম্যাপ সেটা লোড হবে, এবং এইখান থেকে আপনি স্টার্টে যখন ক্লিক করবেন আপনার রানিংটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে। দেন আপনি স্টপ করে ফিনিশে দিয়ে দিলে এখানে কিন্তু আপনার যে রানিং অ্যাক্টিভিটি সেটাকে রেকর্ড করতে পারবেন। আপনার আলাদাভাবে এখানে কোনো স্মার্ট ওয়াচের দরকার নেই, শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। স্মার্ট ওয়াচ থাকলে যে সুবিধাটা হবে, আপনার হার্টবিটটাকে আপনি মনিটর করতে পারবেন এবং স্টেপ কাউন্টটা আর একটু বেটার ওয়েতে করতে পারে। তবে আপনার মোবাইলে যদি জিপিএস ভালো থেকে থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, আপনি স্ট্রাভা দিয়ে কিন্তু ডিস্টেন্সটা বেশ ভালোভাবে মেজার করতে পারবেন। সো এই ছিল আজকের বিষয়, রানিং কিভাবে এনজয় করতে পারেন। আমার যখন রানিং শুরু করি, আমার সবথেকে আমি বলবো যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, সবথেকে যে বিষয় আমার উপরে ইমপ্যাক্ট ফেলেছে সেটা হলো, প্রথমত আমি যেখানে থাকি লাকিলি এইখানের আশপাশের সিনারি অনেক সুন্দর। সো আমি যখন রাস্তায় দৌড়াতে যাই ওই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে, এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং, লাকিলি আমি যেখানে থাকি এখানে বড় একটা রানিং কমিউনিটি আছে। সো তাদের সাথে আমি কানেক্টেড, তাদের সাথে মাঝে মাঝে দৌড়ানো হয় এবং স্ট্রাভায় তো তাদেরকে আমি ফলো করি। তো এটার জন্য কিন্তু আমার দৌড়ানোর যে ইচ্ছা আরও বেশি বেড়ে গিয়েছে। থার্ডলি আমি বলবো স্ট্রাভা অনেক বড় একটা ফ্যাক্ট। স্ট্রাভায় যখন আমি যুক্ত হলাম এরপর থেকে আমার সবাইকে দেখলাম, তাদের প্রোগ্রেস দেখলাম, তাদের সাথে ইন্টারাকশন হলো, অনেক বিষয় জানলাম। তো এইভাবে কিন্তু স্ট্রাভাও অনেক বেশি একটা ইম্প্যাক্ট ফেলেছে আমার রানিং জার্নিটা কন্টিনিউ করার জন্য।
সো স্ট্রাভা ইনস্টল করে নিতে পারেন। আমার মনে হয় এই মেইনলি 3টা বিষয় যদি আপনারা ফলো করেন অনেক বেশি উপকৃত হবেন। আর ছোটো ছোটো যে বিষয়গুলো বললাম সেগুলো তো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, বাট শুরুতে একদম বেশি গিয়ারের উপরে নজর না দিয়ে, লাইক আমার স্মার্ট ওয়াচ লাগবেই, দেন লাইক আমার ভালো ট্রাউজার লাগবেই, ভালো টি শার্ট লাগবেই, ভালো জুতা লাগবেই, নট লাইক দ্যাট। বেসিক একটা আপনি রানিং শু কিনে নেন যেটা আপনার বডিকে সাপোর্ট দিতে পারবে, আপনার নি অ্যাঙ্কেলকে সাপোর্ট দিতে পারবে, এরকম একটা বেসিক জুতা কিনে আপনি শুরু করেন। আলটিমেটলি আপনি যখন এটাকে কন্টিনিউ করবেন তখন নিজে থেকেই দেখা যাবে যে আপনি ডিফারেন্ট গিয়ার সম্পর্কে জানার ইচ্ছা তৈরি হবে এবং আপনি কিন্তু সেভাবে নিজেকে আপডেট করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার স্ট্রাভা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যদি চান কেউ আমাকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।